আমরা একটু প্রথমে আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতিতে গুপ্ত ইস্যুতে শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত হচ্ছে, এটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সংসদে সরকার এবং বিরোধী দলের মধ্যে সংকট ইস্যুতে একটি ঐক্যমত্যে পৌঁছেছেন, বাট বাহিরে এসে আবার বিরোধী দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন এই সময় এসে, যেখানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। দুটি বিষয় নিয়ে যদি বলেন। সম্মানিত বিজ্ঞ যারা আলোচক এবং এই আলোচনার মধ্যে যারা শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি গতকাল হাই ডেলিগেটস বিএনপির একটা টিম চায়নাতে ছিল, তো হংকং, জুহাই, ম্যাকাও একটা ব্রিজ দিয়ে আমি আসলাম। যেহেতু এখানে আমরা বসি মিনি পার্লামেন্ট, জনগণের কাছে আমি একেবারে মন খুলে কথা বলতে চাই। ওই ব্রিজটা 60 কিলোমিটার দীর্ঘ। ওই ব্রিজটা গতকাল আমি সৌভাগ্যক্রমে আমি পার হয়ে আসছি। আর এখানে এসে আলোচনার মধ্যে গুপ্ত সুপ্ত একটা অজানা একটা আতঙ্কের কথা নিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করেছি। অ্যাকচুয়ালি মানসিকভাবে আমি আলোচনাটার জন্য প্রস্তুতি নিই। আমি মনে করি একটা কালো ছায়া আনসিন যেটা, সেটাকে গুপ্ত বলা হয়, এবং গুপ্ত মানে হইলে একটা নীতি বিবর্জিত একটা পন্থা, যেটাকে বেআইনি এবং অবৈধ। এটি আমি আমার নিজের মতো করে আমি ব্যাখ্যাটা দিলাম। দেখেন, এই আলোচনাটা মানুষ কিন্তু এখন আর শুনতে চায় না। 5ই অগাস্ট এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু মানুষের কাছে একটা নতুন আবরণে, নতুন আঙ্গিকে একটা স্বপ্ন রূপান্তরিত বাংলাদেশ, যেটা আমাদের এই যে হাসান কাইম ভাইরা আমাদের শিখিয়েছেন, ওনাদের কাছ থেকে কিন্তু একটা পজিটিভ একটা জিনিস দেখতে চাই। এই গুপ্তের যে আবরণে যেটা হচ্ছে, সবচেয়ে মজার কথা হলো, আমি তো এখানে ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমি সর্বক্ষেত্রে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমরা সবাই এখানে আলোচনার জন্য বসছি। আমরা কিন্তু কেউ কাউকে প্রতিপক্ষ বা এমন কাউকে ইন্ডিকেট করে আমরা কথা বলবো না, যে কথাগুলো বলার মধ্যে দিয়ে আমাকে কিন্তু ওনার একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে। সেটা হয়তো আমি চাচ্ছিলাম না এভাবে, বাট আমাকে প্রশ্নটা দিতে হবে। কথায় কথায় আমি যদি এখন বলি যে আমি আমার দেশকে চালাবো, আমি এই জন্য আমি গতকালকের সফরের কথাটা বললাম, ওইখানে আমি একটা জিনিস শিখলাম যে প্রতিটা মুহূর্তকে ওরা দাম দেয়। কখন খেতে হবে, কখন ঘুমাইতে হয়, এবং কাজের মধ্যে দিয়ে আমাকে যে অ্যাক্টিভিটিটা আমাকে শুরু করতে হবে, সেটা কিন্তু ধরেন আমরা এই বাংলাদেশটা নেই, আমরা পরচর্চা, ছিদ্র অন্বেষণ এগুলি নিয়ে শুরু করছি। কম বেশি আমরা এই যে একটা ব্রিজ ছিল আমাদের, আমরা কিন্তু আলোচনার পূর্বে অফ রেকর্ডে কিন্তু সবার সাথে কথা বলেছি, অতীতের কষ্ট, কায়েম বেগে বলে আবার কবে জেলে যাবেন, এই যে একটা মানে এই কথাগুলোর মধ্যে দিয়ে অতীতকে আমরা স্মরণ করতে চাই। তো এখন কোন প্রেক্ষাপটে সালাউদ্দিন সাহেব পার্শ্ববর্তী দেশে গিয়েছে, পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ আমার কে বন্ধু কে আমার শত্রু, তো কাজের মধ্যে দিয়ে, আমার স্বার্থের মধ্যে দিয়ে, আমার যে দেশের যে ইন্টারেস্ট, আমার গণতন্ত্রের জন্য আমার যে স্বকীয়তা, স্বাধীনতা, সেইভাবে আমি আমার দেশকে চালাবো। এবং এই দেশকে চালাতে আমার আজকের যে পার্লামেন্ট যারা আছে, আমি মনে করি সবাই আমার রাজনৈতিক এ দেশের একটা আমার শক্তি। এই শক্তির উপর দিয়ে আমি আগামীতে আমার দেশটা চালাতে চাই। কিন্তু কথা হলো, এই শক্তির মধ্যে যদি আজকে বিভাজনটা তৈরি হয়, এবং আমি যদি সালাউদ্দিন সাহেব কিভাবে ছিল, কিভাবে ওখানে তৈরি হয়েছে, কিভাবে ওনার মোটিভেটেড করে ওনাকে এই দেশে পাঠিয়েছে, এইটাই যদি ওনার ন্যারেটিভ হয়, আমি বিনীতভাবে বলতেছি, একটা মানুষকে কাজ করতে হবে, কাজের মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করবেন। এখন সালাউদ্দিন সাহেব কি করছেন, এই দেশের মধ্যে তো সালাউদ্দিন ভাই রাজনীতি করছেন। এখন দেখেন, এই যে আতিকুল্লাহ ভাই, উনি একটা কথা বললেন, আমার 2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তার পজিটিভ একটুটা দেখালেন, সেটা এখন আমাদের ফুয়েল কনজাম্পশন, আমাদের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা কি আমরা কি এই 2 মাসে এসে হাজার হাজার কোটি টাকা কি এই বিএনপি লুটপাট করেছে? এগুলো কি সব তেল গ্যাসগুলোকে সব বিএনপি খেয়ে ফেলেছে? যদি হ্যাঁ খেয়ে থাকে, আপনারা প্রমাণ দেখেন, এইটাকে জাতির সামনে আনেন, মিনি এই যে আজকে যে কথা বলছেন, এখানে আপনার দলিলাদি সবকিছু পার্লামেন্টে আপনার কথা বলেন। আমি মনে করি কথাবার্তা হবে, কিন্তু কথাবার্তা যদি আপনার গায়াল করার মধ্যে যদি আমাকে ন্যারেটিভটা এভাবেই তৈরি করেন যে কালকে আসছে, এইটাকে একটা টেনে নামাতে হবে, আরে ভাই, তাহলে তো কথা মানে আমরা তো এটা আমরা তো আরেকটা কথা কিন্তু আমরা মানে প্রায় বলি, কি যাতনা বিষে বুঝি ভেসে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বিএনপি আজকে 17 বছর 16 বছর পর কি ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে বেগম খালেদা তারেক রহমান বাংলাদেশে এসছে। মানুষের ভোটেই তো সালাউদ্দিন সাহেবরা আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি বলি তো ক্ষমতায় এসেছি। আর ক্ষমতা মানে কি, যদি এইটাই বলেন যে না, ক্ষমতা আমরা আইন প্রয়োগ করার জন্য এসেছি, এবং আইনগুলো মানুষের সেবা করতে আমরা এসেছি। এখানে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, আমাদের রেখে যাওয়া এমন একটা অর্থনীতি আমরা পেয়েছি। সুশাসনের জন্য আমাদের কি কি করা দরকার, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করার, ওইখানে আমাদের সমালোচনা করেন। সালাউদ্দিন সাহেব যদি বেআইনি কিছু বলে থাকে বা এমন কিছু চাপিয়ে দিয়ে থাকে যেটা জনগণের মধ্যে নেই, আইনের মধ্যে নেই, বিবেক প্রসূত, সে কোনো কথা না বলে, আপনাকে ওগুলো করে আমাদের অবশ্যই আপনারা সুপথে আমাদেরকে পরিচালিত করেন। সেই ক্ষেত্রে আমি উঠেই আমার পার্শ্ববর্তী দেশ
তার সাথে তো আমি বলিনি যে আমি তার সাথে বন্ধুত্ব করব। আবার আমি প্রতিনিয়ত ঘর থেকে মানে ভোরবেলা উঠেই তার বিরুদ্ধে আমার কথা বলতো, এইটাই যদি আমার রাজনীতি হয় তাহলে তো আমরা এগুতে পারবো না। আমি বিনীতভাবে আমার মধ্যে দিয়ে সংস্কার দরকার, আমার মধ্যে দিয়ে যেটা আমার সংশোধন দরকার বা পরিশুদ্ধতার জন্য আমার জাতীয়তাবাদী দলকে যেভাবে চলা দরকার, আমি মনে করি এই আলোচনার মধ্যে দিয়ে সবাই আমাদেরকে সুপথে পরিচালিত করুক যদি আমরা বিপথে থাকি।